अम्मा बाद फ़ाऊज़ बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इक़रा बिस्मि रब्बिकल्लज़ी खलक़ खलक़ल इंसाना मिन अलक़ इक़रा व रब्बुकल अकरम अल्लज़ी अल्लम बिल क़लम अल्लमल इंसाना मा लम यअलम व इला मदीयन आखर फ़ाऊज़ बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इक़रा किताबक कफ़ा बिनफ़्सिकल यौमा अलैका हसीब मन इहतदा फ़इन्नमा यहतदी लिनफ़्सिही वमन ضل فإنما يدل عليها ولا تزر وازرة وزر أخرى وما كنا معذبين حتى نبعث رسولا وإلى مدين آخر فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير إلى آخر الآية خيركم من تعلم القرآن علمه كما قال عليه الصلاة والتسليم মাননীয় শ্রদ্ধেয় জ্ঞানী গুণী মানী সম্মানী আজকের এই জলসার মাননীয় সভাপতি মহাশয় শ্রদ্ধেয় উলামায়ে ইকরাম হুফাজে ইকরাম এবং আমার জ্ঞানী গুণী মানী সম্মানী মাননীয় শ্রোতা মণ্ডলী পর্দার অন্তরালে পর্দা নসিব মায়েরা এবং বোনেরা আল্লাহর বড় দয়া কৃপা ভালোবাসা আমাদের প্রতি গোটা বিশ্বের প্রতি সবাই আল্লাহ শুকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রতি শত কোটি দরুদ বর্ষিত হোক বলুন আমিন সুম্মা আমিন সবাই একবার দরুদে ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ গুটি কয়েক কথা আলোচনা করব আল্লাহ আমাদের সকলকে আমলের তৌফিক দান করুক বলুন আল্লাহুম্মা আমিন এক নম্বর পৃথিবীতে যে জাতির কাছে এডুকেশন নাই শিক্ষা নেই তারা পিছিয়ে সেই জাতিকে যে যেরকম পারবে তাকে নিয়ে সেইভাবে খেলা করা যাবে ওই জন্য ইসলামের যে বুনিয়াদ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে রেখেছেন ওটা শিক্ষার দ্বারা এডুকেশনের দ্বারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হিরার মধ্যে ছিলেন আল্লাহ কোরআন পাঠালেন নবীজির কাছে প্রথম আয়াত যেটা পাঠানো হলো ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক হে নবী পড়ো শিক্ষার উপরে এডুকেশনের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত পাঠালেন নবীজির কাছে পড়ার জন্য আপনি পড়ুন এই আয়াতই সূরাতেই আছে আল্লামা বিল কলাম আমি কলমের সাহায্যে শিক্ষা দান করেছি আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম মানুষের অজানা কথাকে আমি আল্লাহ শিখিয়েছি যেটা মানুষ জানতো না সেই অজানা কথাকে কে শিখিয়েছে আল্লাহ নবীজির কাছে পাঠানো হয়েছে আল্লাহ পাঠিয়েছে আয়াতের মাধ্যমে আজকে আমার আগে যিনি বলছিলেন তিনি একটা কথা বললেন শিক্ষার কথা এই যে মাদ্রাসাগুলো খোলা হয়েছে
প্রত্যেকটা মুসলমান জানে, ভারতের যে রাজ্যের হোক, যে জেলার হোক, সবাই জানে প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজ। এটা জানেন না? জানেন না আপনারা? কথা বলে না? জানেন? আচ্ছা, এই গোটা কাটিহার জেলায় যদি সমীক্ষা করা হয়, 100টার মধ্যে 80 থেকে 85টা মুসলমানের কাছে দ্বীনি শিক্ষা নাই। ঠিক বললাম না ভুল বললাম? দ্বীনি শিক্ষা ফরজ কতটা? আলেম হতে হবে, মুহাদ্দিস না, মুকাররির না। দ্বীনি শিক্ষা নর এবং নারী, পুরুষ এবং নারী অতটা ফরজ যতটা করলে হারাম হালাল চিনতে পারবে, দিন বদ্দিন চিনতে পারবে, শিরক বিদআত চিনতে পারবে, কুফরি চিনতে পারবে। বেঈমান কাফেররা যে জালটা ছুঁড়েছে সেই জালটা সেই চোখের দ্বারা দেখতে পাবে। আপনারা গ্রাম্য এলাকায় বাস করছেন, আজকের তারিখটা হচ্ছে 25শে ডিসেম্বর, এখন রাত্রি 11টা বাজছে। 12টার পরে 26শে ডিসেম্বর হবে। এই আজকের তারিখে সকাল থেকে গোটা কলকাতা, মালদা, যতগুলো রাজ্যের শহর আছে, আপনার বিহারে যতগুলো টাউন আছে, সব সেজে উঠেছে ক্রিসমাস পালন করার জন্য। এই দ্বীনি শিক্ষা না থাকার কারণে হাজারো মুসলিম যুবক যুবতী ওই জায়গায় গিয়ে অংশগ্রহণ করেছে। আমি গাড়িতে আস্তে আস্তে দেখছিলাম মিডিয়াওয়ালারা সাক্ষাৎকার নিচ্ছে, দিল্লির, পাটনার, আপনার কিষানগঞ্জের, আপনার আমাদের বর্ধমানের, কলকাতার সাক্ষাৎকার নিচ্ছে। আপনি যে ক্রিসমাস পালন করতে এসছেন, আপনার নামটা কি? মোহাম্মদ অমুক। খুব ভালো লাগছে, মজা লাগছে, হ্যাপি ক্রিসমাস। এই যে পালন করছে, মুসলমানের কাছে দ্বীনি শিক্ষা না থাকার কারণে সে জানেই না এই 25শে ডিসেম্বরটা মুসলমানের জন্য হারাম না হালাল। এটা আমাদের না খ্রিস্টানদের? 1 জানুয়ারি বাংলা, বিহার, উড়িষ্যা, গোটা ভারতবর্ষের মুসলিম, এক শ্রেণীর মুসলিম, তারা বক্স বাজিয়ে, তারা হাঁড়ি কুড়ি নিয়ে মাঠেতে পিকনিক স্পটে গিয়ে রান্না করছে, খাচ্ছে, তার সঙ্গে মদের বোতল চালাচ্ছে। খালি কেন? দ্বীনি শিক্ষা নেই। অনেক জনের মনে মনে হবে এটা কি কোরআনে নিষেধ আছে? কোরআনে কি নিষেধ আছে শুনেলেন? সূরা ফাতিহা একবারই শেষ আয়াত। এটা মানে কোরআনে পাবেন না, তাফসীর খুলতে হবে। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগযুব মানে ইহুদি, দল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট। এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হবে, এটা কোরআন। তারাও পদভ্রষ্ট। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট করলেন। এই যে 25শে ডিসেম্বর, এটা খ্রিস্টান, ইহুদি, নাসারাদের। এই যে 1 জানুয়ারি, ইহুদি নাসারাদের পালন করছেন আপনি মুসলিম হয়ে। নামাজি যদি কেউ হয় তারপরও সে পদভ্রষ্ট। ক্রিসমাস পালন করা এই জন্য হারাম। খ্রিস্টানদের আকীদা, তারা 3টে আল্লাহর উপরে বিশ্বাস করে। এক হচ্ছেন সৃষ্টিকর্তা আল্লাহ, দ্বিতীয় নম্বর হচ্ছে ঈসা নবীর মা মারিয়াম, তৃতীয় নম্বর হচ্ছে ঈসা মসিহ। তাদের দাবি, তাদের আকীদা, ঈসা নবী হচ্ছে আল্লাহর বেটা। বলুন নাউজুবিল্লাহ। এটা আকীদা তাদের, 1 নম্বর আকীদা, ঈসা নবী আল্লাহর বেটা। এই আকীদা পোষণ করার পরে তারা আহলে কিতাব থেকে বেরিয়ে গেছে, আর আহলে কিতাবে নেই। আল্লাহ রাব্বুল আলামিন
শুধু এই আকীদা রাখার কারণে কোরআনে আছে আমি কিয়ামতের দিনে ঈসা মসিহকে দাঁড় করাবো, গোটা পৃথিবীর মানুষের সামনে আল্লাহ দাঁড় করাবে। প্রশ্ন কি করবেন? কোরআনে আছে, আল্লাহ কোরআনে প্রশ্ন বলে দিয়েছেন যে আমি আমার ঈসাকে এই প্রশ্ন করব। আর ঈসা মসিহ আল্লাহ দিলের খবর জানেন না জানেন না? কথা বলেন, জানেন। ঈসা মসিহ কি উত্তর দিবেন আল্লাহ উত্তরটাও লিখে দিয়েছে, দুটোই। আল্লাহ তাআলা কোরআনে বললেন ইয ক্বালাল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাস ইত্তাখিযুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ। হে ঈসা, তুমি কি বলেছিলে তোমার কওমের লোককে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরো দুটো আল্লাহ? ঈসা নবী আল্লাহর কাছে অনুরোধ করে বলবেন ক্বালা সুবহানাক, আল্লাহ যে কথা বলার আমার হক নেই, অধিকার নেই, আমি কেমন করে বলতে পারি? আর আমি যদি এ কথা বলতাম কওমের লোককে, ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, আপনি তো আলিমুল গায়ব, গায়বের খবর জানেন, আপনি তো অবশ্যই জানতেন। আল্লাহ উত্তর করবে হে আমার ঈসা আমি সব জানি, এদিকে বিশ্বাস স্থাপন করানোর জন্য আমি তোমাকে দাঁড় করিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিনে তাদেরকে জাহান্নামের পথ দেখাবেন খ্রিস্টান দিকে, এবং তারা যাদের অনুসারী হবে তারাও কিন্তু সেই দলে কিয়ামতের দিনে দাঁড়াবে যারা পদভ্রষ্ট হবে। আমাদের জন্য 1 জানুয়ারি 25 ডিসেম্বর হারাম, কেউ পালন করব না, জোরে বলুন ইনশাআল্লাহ। এরপরে দ্বীনি শিক্ষা কেন ফরজ প্রত্যেকটা নরনারীর জন্য? অতটা আপনাকে দুঃখের সঙ্গে বলি, আমরা সবাই কোরআনকে বিশ্বাস করব, হাত তুলে বলুন ইনশাআল্লাহ। কোরআনকে বিশ্বাস করে, কিন্তু প্রত্যেকটা মুসলমান বলে আমি কোরআনকে বিশ্বাস করি, আল্লাহকে করি, করে না করে না? কিন্তু বিশ্বাস করুন, এই যে কাটিহার জেলা আছে কিংবা আপনার থানা আছে, এই থানায় যত মুসলিম আছে আশা করি সুদখোর একটাও নাই। কথা বলে না? নাই না? কেউ সুদ খায় না? মাশাআল্লাহ, ভালো জায়গা। এই প্রথম শুনলাম যে গোটা থানায় কোনো সুদখোর নাই, ভালো লাগলো শুনে। আল্লাহ বাঁচিয়েছে আপনাদেরকে। দুঃখের বিষয়, কোরআনে স্পষ্ট ভাষায় আছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, তোমাদের জন্য সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। এইটা জানার পরে যে মুসলিম সুদ খাবে সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না? করলো না? করে দিল। আমাদিকে অনেক চুনা, বিশেষ করে আমাকে ঠোঁট কাটা মৌলবি বলে, কড়া কথা বলে, কড়া বক্তব্য দেয়, অনেক জনের গায়ে লাগে, কিন্তু বাস্তব চিত্র বলি। আপনার গ্রামে আপনার মসজিদে কোন মানুষ যদি মদ খেয়ে প্রবেশ করে তাকে ঢুকতে দিবেন? মানুষ দিবে ঢুকতে? দিবে না। গাঁজা খেয়ে ঢুকতে দিবেন না। কিন্তু দুঃখের বিষয়, সুদ খেয়ে আমাদের দেশে জুম্মার দিনে মসজিদের ভেতরে নামাজ পড়া যায়, অথচ সে ডাইরেক্ট আল্লাহর সঙ্গে জেনে শুনে যুদ্ধ ঘোষণা করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করলেন, হে আমার সাহাবীরা শোনো, কেউ যদি 1 টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। এইটা জানার পরে যে মুসলিম এই পাপে লিপ্ত হবে, আপনি কি করে বলতে পারেন যে এই ব্যক্তি নবীজির বিরোধিতা করলো না, আল্লাহর বিরোধিতা করলো না? কেন? তার কাছে না কোরআন হাদিসের জ্ঞান আছে, না রাসূলের আখলাক আছে, না তার কাছে দ্বীনি শিক্ষা আছে। যদি দ্বীনি শিক্ষা থাকতো, বাস্তব কথা বলছি, তারা কখনো সুদ খেত না। মদ, আপনাকে সামান্য বলে দিই, ইসলামে মদ খাওয়া হারাম না হারাম নয়? কথা বলেন। স্পর্শ করা হারাম, নিশাগ্রস্ত জিনিস তোমরা স্পর্শ করো না, কোরআনে আল্লাহ স্পষ্ট করেছে। আগে চলুন, আপনাকে আমি প্রমাণ দেব। আপনি যদি রায়গঞ্জে হাই রোডে চাপেন 34 নম্বরে, কিষানগঞ্জে চাপেন, কাটিহারে চাপেন, ন্যাশনাল হাইওয়ে 34 নম্বর কলকাতা রোড, ডালখোলা টু কলকাতা,
যে রোডটা আছে বকখালি রোড, এই রোডের ওপরে আপনি আসার সময় কলকাতা থেকে যদি আসেন কিংবা বহরমপুর থেকে আসেন, বহরমপুর পার করলেন, পলসন্ডা মোড় পেরুলেন, হাই রোডের ওপরে একটা পাঞ্জাবিদের ধাবা আছে, ধাবাটার নাম হচ্ছে পাপ্পুদা ধাবা। দুজন বসে থাকে, দু ভাই, মাথায় পাগড়ি, মুখে দাড়ি, হোটেল চালাচ্ছে। তিনটে বোর্ড দিয়ে আছে হোটেলে, তিনটেই মুসলমানদের ইমান বাঁচানো বোর্ড। কথাটা বুঝতে পারেননি? তিনটে বোর্ডই মুসলমানদের ইমান বাঁচবে, যে বোর্ডগুলো দিয়ে আছে। নাম্বার 1, এখানে মদ পান করা নিষেধ, 1 নম্বর বোর্ড। দ্বিতীয় নম্বর দিয়ে আছে মদ বিক্রি নিষেধ। তৃতীয় নম্বর নো স্মোকিং, এখানে কোন রকমের ধূমপান নিষেধ। তিনটেই আমাদের উপকার না উপকার নয়? আমি মাঝে মাঝে দাঁড়িয়ে নাস্তা করি, চা খাই। চলুন, তার ওই হোটেল থেকে 10 কিলোমিটারের মাথায় আমি মুসলিমদের হোটেল দেখাবো, হারামখোর মদও খাচ্ছে, মদও বিক্রি করছে। কথাটা বুঝতে পারেন? এইখানে একটা আল্লামা ইকবালের কথা মনে পড়ছে। তিনি লিখেছেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান, তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছো, অপরকে গালি দিয়ে লাভ নেই। রাসূলের আখলাক, আল্লাহর কসম করে বলছি, পৃথিবীর উমদা আখলাক। ওটা যদি কেউ ধরে নেয়, তার কাছ থেকে কেউ কষ্ট পাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কোরআন পাঠিয়েছেন। আজকে আপনাকে দেখিয়ে দিই, বহু মুসলিম যুবক রাস্তায় দাঁড়িয়ে, চায়ের দোকানে দাঁড়িয়ে, মোবাইলে, ফেসবুকে, টুইটারে, স্টেজে গালি দিচ্ছে। কাকে? অন্য ধর্মকে গালি দিচ্ছে, অন্যর দেবদেবীকে গালি দিচ্ছে। অথচ কোরআন স্পষ্ট করেছে, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহ আদওয়াম বিগাইরি ইলম। তোমরা তাদেরকে গালি দিও না যারা আল্লাহ ব্যতীত অপরের উপাসনা করে, দেবদেবীর উপাসনা করে। তোমরা তাদের ধর্মকে গালি দিও না, তাদের দেবদেবীকে গালি দিও না। সে অজ্ঞাত অবস্থায়, জ্ঞান না থাকা অবস্থায় সে তোমার আল্লাহকে গালি দিলে তোমার ক্ষতি হবে। এটা কোরআন। আজকে আপনি ইমানদারির সঙ্গে বলুন, আপনি যদি বর্ডারে যান, বর্ডারে ডিফেন্সের চাকরি করছে, আমি বলি মুসলমানরা কিভাবে নিজের পায়ে কুড়ুল মেরেছে। আজকে হিন্দুস্তানের মাটিতে ইসলাম থাকার পরে, রাসূলের আদর্শ থাকার পরে, রাসূলের সুন্নাত থাকার পরে আপনার আখলাকে নেই। তার নাম্বার 1, কোরআনের সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই, রাসূলের আখলাকের সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই, রাসূলের সাথে কোনো সম্পর্ক নেই, যার কারণে আপনি নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছেন। আগে চলুন, আপনাকে বলে দিই, এই আমাদের দেশে পাঞ্জাবিদের ছেলেরা ডিফেন্সে চাকরি করে, করে না? করে না? মিলিটারি, বর্ডার। যাদের কাছে বড় মোবাইল আছে, গুগলে সার্চ করুন, ইউটিউবটা খুলেন, পেয়ে যাবেন। পাঞ্জাব পুলিশ লিখে দেন, পাঞ্জাবের ডিআইজি, পাঞ্জাবের আইসি, পাঞ্জাবের ডিএসপি, মুখেতে দাড়ি, মাথায় পাগড়ি, পাগড়ির ওপরে তারা অশোক স্তম্ভটা লাগায়। কেউ যদি তাদের দাড়িতে হাত দিতে যায়, সর্বপ্রথম তাদের গর্দনটা কেটে দেবে। আর আজকে দুঃখের সঙ্গে বলছি, 100টা মুসলিমের মধ্যে 80টা মুসলিম দাড়ি চাচা। ঠিক বললাম না ভুল বললাম? আপনাকে কে পাওয়ার দিয়ে বলেছে দাড়িটা চাচ, না হলে তোকে মার্ডার করা হবে? 100টার মধ্যে 80টা মুসলিম নিজে থেকে গিয়ে সেলুনে নিজের দাড়িটা চেঁচে দেয়, অথচ সে বলে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি। আপনি পার্থক্য দেখে নেন, আপনি নিজের বিচারটা করুন মন থেকে, যে আমি রাসূলের আখলাকের উপরে কতটা টিকে আছি, কিভাবে টিকে আছি, সত্যিকারী নবীজির আখলাকে আছি, সত্যিকারী কোরআন মোতাবিক আমার জীবন যাপন আছে। আপনি নিজের দিলকে জিজ্ঞেস করবেন, আর আল্লাহর কাছে ক্ষমা চেয়ে দিনের রাস্তায় ফেরত আসবেন। 5 ওয়াক্ত নামাজ ফরজ না ফরজ নয়? ফরজ। আমি আপনাকে বলছি,
100টার মধ্যে এই ভারতের 80টা লোক বেনামাজি। ঠিক বললাম না ভুল বললাম? 80টা লোক। ফেসবুক আর টুইটার খুলেন, 6ই ডিসেম্বর গোটা মোবাইল ছেয়ে গেছে। কারা? মুসলিম যুবকরা ফেসবুকে অ্যাড দিচ্ছে। কি অ্যাড দিচ্ছে? বাবরি মসজিদ চলে গেছে, আমাদের বুকে ব্যথা লাগছে। বাবরি মসজিদ ভেঙে গেছে, আমাদের বুকে আমরা কোনোদিন ভুলবো না। হাই রে মুসলিম যুবক, তুমি কাঁদছো ফেসবুকে ইউটিউবে বাবরি মসজিদের জন্য, আর তোমার গ্রামের মসজিদ কাঁদছে তোমার জন্য, তুমি জীবনে নামাজ পড়তে যাও। কথাটা বুঝাতে পারলাম? আপনি জীবনে মসজিদে যান না, অথচ ফেসবুকে আপনি চোখের পানি ফেলাচ্ছেন বাবরি মসজিদের জন্য। আপনি আল্লাহকে কি জবাব দিবেন? অথচ রাসূল বললেন, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। আরো একটু আগে চলুন। আমাদের সমাজে কিছু লোক আছে নামাজ পড়ে না, রোজা রাখে না, কিন্তু চায়ের দোকানে সে কিন্তু সব থেকে দামি মুমিন। চায়ের দোকানে কি বলে? নামাজ না পড়তে পারি, আমার মতো ভালো লোক গ্রামে নেই। এইরকম মাল আছে না? নাই? গাদা আছে, নামাজ পড়ে না কিন্তু সে বলছে আমি ভালো লোক। রোজা রাখে না, সে কিন্তু ভালো লোক। রাসূলের আখলাক নাই, সে কিন্তু ভালো লোক। আমি আমার গল্প বলতে আসিনি, কোরআন খুলেন বুঝতে পেরে যাবে। যারা বলছেন আমি নামাজ না পড়ে রোজা না রেখে আমি ভদ্রলোক ভালো লোক, তাদেরকে অনুরোধ করে বলছি এই কোরআনের আয়াতটা একটু ফলো করবেন, আপনার উপকারে আসবে। যারা ভাবছেন নামাজ পড়ি না রোজা রাখি না, শুনেলেন কিয়ামতের দিনে দুটো রাস্তা। একটা দিকে জাহান্নামের রাস্তায় জাহান্নামীরা যখন প্রবেশ করবে যাবে, আর একটা রাস্তায় জান্নাতীরা যাবে। কোরআনে আছে জান্নাতীরা প্রশ্ন ছুড়বে কাদিকে? জাহান্নামী দিকে। কি বলে? ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তোমরা তো বলতে আমরা ভালো লোক, তোমরা বলতে ভদ্রলোক। আমার ভাই, তাদের 1 নম্বর উত্তর যেটা